আপনি কি খেয়াল করেছেন আজকাল সবাই মোটিভেশনাল ভিডিও দেখে, কিন্তু খুব কম মানুষই নিজের জীবন বদলাতে পারে। কারণ সফল মানুষদের সবচেয়ে বড় শক্তি মোটিভেশন নয়, ডিসিপ্লিন। ভাবুন তো, একদিন আপনার খুব ইচ্ছে হলো জিমে যাবেন, সকাল 5টায় ঘুম থেকে উঠলেন, নতুন কিছু শিখলেন, ইভেন সেদিন সবকিছুই করলেন, কিন্তু 3 দিন পর আবার সেই আগের জীবন। এটাই মোটিভেশনের স্বভাব। এটা আসে আবার চলে যায়। মোটিভেশন অ্যাকচুয়ালি একটা অনুভূতি মাত্র, আর অনুভূতি কখনোই স্থায়ী নয়। কিন্তু ডিসিপ্লিন এটা কোনো ইমোশনের উপর চলে না, এটা চলে ডিসিশন কিংবা সিদ্ধান্তের উপর। যেদিন কাজ করতে ইচ্ছে করে না, সেদিনও যে মানুষটা কাজ করে সেই মানুষটাই ধীরে ধীরে অন্যদের থেকে এগিয়ে যায়। একটা কথা মনে রাখবেন, মোটিভেশন আপনাকে শুরু করায়, আর ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত সফলতার কাছে নিয়ে যায়। পৃথিবীর সফল মানুষরা প্রতিদিন অনুপ্রাণিত ছিলেন না, তারা একই কাজ করেছেন ইভেন যখন তাদের ইচ্ছে করছিল না একদম তখনও। কারণ তারা জানতেন আপনি যা মাঝে মাঝে করেন সেটা আপনার ফিউচার নির্ধারণ করে না, বরং যেটা আপনি সব সময় করেন সেটাই আপনার পরিচয় তৈরি করে। তাই প্রতিদিন নতুন মোটিভেশন খোঁজার পরিবর্তে একটি ছোট্ট ডিসিপ্লিন তৈরি করুন। প্রতিদিন 10 মিনিট পড়ুন, প্রতিদিন 20 মিনিট ব্যায়াম করুন, এবং প্রতিদিন কোরআনের কিছু কিছু আয়াত তেলাওয়াত করার চেষ্টা করুন, এবং প্রতিদিন নিজের দেওয়া একটি ছোট্ট প্রতিশ্রুতি রক্ষা করুন। ছোট ছোট এই অভ্যাসগুলোই একদিন আপনাকে অসাধারণ একটা জীবন তৈরি করে দিবে। সবশেষ একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কি এখনো মোটিভেশনের অপেক্ষায় থাকবেন, নাকি আজ থেকেই এমন একজন মানুষ হবেন যে ইচ্ছে থাকুক বা না থাকুক নিজের দায়িত্ব পালন করে? কারণ সফলতা তাদেরকেই খুঁজে নেয় যারা অজুহাত নয় বরং ডিসিপ্লিনকেই অভ্যাস বানায়। সো আজ থেকেই মোটিভেশনের প্রতি বেশি ফোকাস না দিয়ে আপনি ডিসিপ্লিনের উপর ফোকাস দিতে পারেন। সেটাই হতে পারে আপনার জীবন পরিবর্তনের অসাধারণ এক চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ।